আমাদের রাজু তো আর ফিরে আসবে না। রাত 12টা বেজে গেল গিন্নি, এবার আমাকে ভাত নিয়ে এগোতে হবে। ও যা যা পছন্দ করতো সব আমি রান্না করে দিয়েছি, কেমন? এবার তুমি যাও। আর হ্যাঁ, একটা কথা, ভাত বাড়িয়ে বাড়ি আসার সময় পিছন ফিরে তাকাবে না কিন্তু, কেউ ডাকলেও না, ঠিক আছে? ঠিক আছে, আমি এলাম গিন্নি। রাজু 7 বছরের একটি ছেলে। 13 দিন হলো সে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই তার বাবা মা শ্রাদ্ধ শান্তির কার্য সম্পন্ন করছে। হিন্দু রীতি অনুযায়ী তার বাবা ভাত বাড়াতে যাচ্ছে। নদীর ধারে একটি গাছের পাশে খাবারের থালাটা রেখে রাজুর বাবা যে পিছন ঘুরে ফিরে আসার জন্য, তখনই পিছন দিক থেকে তিনি বাবা ডাক শুনতে পান। বাবা, 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 বাবা। রাজুর বাবা তার স্ত্রীর কথা মনে করে পিছন ফিরে তাকায় না। বাবা, বাবা, বাবা। কিন্তু ওই কাতর আওয়াজ রাজুর বাবাকে বাধ্য করে পিছন ফিরে তাকাতে। তারপর রাজুর বাবা যা দেখে তাতে তার ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয়। সে দেখলো কত কত রাজুর ভয়ঙ্কর চেহারা, সবাই বাবা বাবা করে ডাকছে তাকে।